আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয় আমার প্রিয় ও স্নেহের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? ট্যানিন। অস্থি সন্ধিকে সচল রাখতে সাহায্য করে সাইনোভিয়াল ফ্লুইড। মানব দেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। মানব দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে ইওসিনোফিল। মহাধমনী ও বামনিলয়ের সংযোগস্থলে থাকে অ্যাওর্টিক কপাটিকা। সবাত শ্বসনে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা 38 অণু। গবলেট কোষ থাকে ক্ষুদ্রান্তে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। 2 ক, একটি বাক্যতে যে কোনো 3টি। একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখতে হবে সাইনো ব্যাকটেরিয়া। ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো গ্লুকোজ। কেঁচোর সংবহনতন্ত্র কী প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। অতিরিক্ত শ্বাসমূলযুক্ত একটি প্রাণীর নাম লেখো ব্যাঙ। একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়। পটল। 2 খ, শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে? অর্নিথিন। সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম রেজারপিন। মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ায় মানুষের দাঁতকে বলা হয় হেটেরোডন্ট। ড্যাশ হলো বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক নেফ্রন। সত্য মিথ্যা নির্মাণ করো। মানুষের বাম ফুসফুসটি 3 খণ্ডে বিভক্ত। মিথ্যা। বেসফুল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে। সত্য। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। সত্য। বাম স্তনের ট্রান্সফর্ম মেলা অর্ধভেদ্য পর্দা অভিস্রাবণ। গ্লাইকোলাইসিস পদ। গোলকৃমি অন্তঃপরজীবী। হৃৎপিণ্ডের প্রসারণ ডায়াস্টোল। পরবর্তী 3 দাগে সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের 2টি ভূমিকা উল্লেখ করো। সালোক সংশ্লেষ রঞ্জক পদার্থের 2টি ভূমিকা উল্লেখ করো। ফটোলাইসিস বলতে কী বোঝো? শ্বেত রক্তকণিকার 2টি কাজ লেখো। বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়? সালোক সংশ্লেষের আলোক দশায় ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কী কী? মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম লেখো। উদাহরণসহ মিথজীবী পুষ্টি আলোচনা করো। নেক্সট 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। সালোক সংশ্লেষের আলোক দশার বিবরণ দাও। কেলভিন চক্র কাকে বলে? অথবা গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। নেক্সট, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ফুসফুসীয় ধমনী, দ্বিপত্র কপাটিকা, মহাধমনী, ডান নিলয়। নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। বাউম্যানস ক্যাপসুল, অন্তর্মুখী ধমনিকা, দূরসংবর্ত নালিকা, হেনরির লুপ। নেক্সট, সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো। শ্বসনের 2টি তাৎপর্য লেখো অথবা সঞ্চালনের ক্ষেত্রে ক্রস ম্যাচিং এর ভূমিকা উল্লেখ করো। ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয়? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ধরুন। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নের নমুনা, প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। এখান থেকে যে বড় প্রশ্নগুলো রয়েছে 3 এবং 5 মার্কের, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা পিডিএফ আকারে আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের উত্তরগুলো সংগ্রহ করে নেবে। ভালো করে দেখে নাও।